বিমান ব্যবহার করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলার পর তেহরানের পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা যদি দমানো না যায়, তাহলে ট্রাম্প নতুন করে হামলার কথা বিবেচনা করবেন কিনা সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এমনটি হলে তিনি নিঃসন্দেহে হামলা করবেন। এদিকে ট্রাম্প যদি সত্যি ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করতে চান, তাহলে তাকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি অসম্মানজনক ও অগ্রহণযোগ্য ভাষা পরিহার করতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। যুদ্ধবিরতির পর সেই পরমাণু ইস্যুতেই আবার ইরানকে আলোচনার টেবিলে আনতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে চালিয়ে যাচ্ছে গোপন কূটনৈতিক প্রচেষ্টা। এমনকি তেহরানকে $30 বিলিয়ন সম্ভাব্য সহায়তার এক লোভনীয় প্রস্তাবও দিয়েছে তারা। সিএনএনের এক প্রতিবেদনে বিষয়টি বিস্তারিত তুলে ধরা হয়েছে। দর্শক, আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। পরমাণু সম্পর্কিত পরোক্ষ আলোচনায় ইরানের কাছে জিরো এনরিচমেন্ট দাবি জানায় যুক্তরাষ্ট্র। অর্থাৎ ইরান পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় যে ইউরেনিয়াম সমৃদ্ধ করে তা আর করবে না। কিন্তু তেহরান আলোচনায় বরাবরই ওয়াশিংটনের এই দাবি নাকচ করে এসেছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার চেষ্টার অংশ হিসেবে বেসামরিক কাজে ব্যবহারের জন্য জ্বালানি উৎপাদন করতে পারে এমন একটি পরমাণু প্রকল্প তৈরির জন্য ইরানকে $30 বিলিয়ন দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা করেছে ট্রাম্প প্রশাসন। ডলারের পাশাপাশি আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা ও বিভিন্ন দেশে জব্দ করা ইরানের বিলিয়ন বিলিয়ন ডলার তহবিল মুক্ত করে দেওয়ার মতো প্রস্তাবও এর সঙ্গে যোগ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত 2 সপ্তাহ জুড়ে ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যেও যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইরানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। ওই আলোচনা যুদ্ধবিরতি চুক্তির পরও অব্যাহত রয়েছে। সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রস্তাবে ইরানের জন্য বেশ কয়েক ধরনের প্রণোদনার কথা উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও দেশটির উপসাগরীয় অংশীদারদের প্রতিনিধিরা গত সপ্তাহে হোয়াইট হাউসে বৈঠক করেন। প্রস্তাবের সবচেয়ে লোভনীয় বিষয় হল $20 থেকে $30 বিলিয়ন বিনিয়োগ। এই অর্থ ব্যয় করে ইরানে একটি নতুন পরমাণু প্রকল্প স্থাপন করা হবে, যার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা থাকবে না। এই প্রকল্পের মাধ্যমে বেসামরিক কাজে ব্যবহারের জন্য জ্বালানি